এখন আছি আমি আমার হোটেলের নিচে। সো হোটেলের নিচে বসে থাকার কারণ হলো অলমোস্ট 7:30 বেজে গেছে থাইল্যান্ডের টাইম বর্তমানে ফুকেটে। তো আমি কালকে একটা প্যাকেজ নিয়েছিলাম, তারা বলেছে 7:30-এর ভিতর হোটেলের লবিতে ওয়েট করার জন্য, এখানে গাড়ি আসবে। সো এটার জন্য আমি ওয়েট করতেছি। এখন গাড়িটা আসলে জাস্ট চলে যাবো। প্যাকেজটা নিয়েছি, এটার দাম পড়েছে 1200 বাট। এই প্যাকেজের ভিতর দেখা যাচ্ছে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপর থেকে পিক আপ, তারপর হোটেল আবার নামিয়ে দেওয়া যাওয়া, সব কিছু ইনক্লুডেড আছে। এই প্যাকেজটা আমি নিয়েছি ফুকেটের বিচে, একদম বাংলা রোডের পাশ থেকে। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন। আর প্যাকেজটা ওখান থেকে আপনারা নিতে পারেন। আমি 3-4টা ইউটিউবার বা যারা এখানে আসে প্রতিনিয়ত, আমার ফ্রেন্ড সার্কেল, তারাও এর আগে ওনাদের থেকে প্যাকেজটা নিয়েছে। ওনারা অবশ্য বেশিতে নিয়েছে, আমি একটু কমে পেয়েছি। আমি প্যাকেজটা পেয়েছি অলমোস্ট 1200 বাতে। এটা মানে আমার কোনো ফ্রেন্ড সার্কেলই পায়নি, একমাত্র আমি বার্গেনিং করে নিয়েছি। আর বার্গেনিং করার মন মানসিকতা যদি না রাখেন তাহলে কিন্তু থাইল্যান্ডে আপনি ঠকে যাবেন। বার্গেনিং করতে হবে, আপনাকে দামাদামি করতে হবে। আর বাঙালিকে দামাদামি শিখিয়ে দিতে হবে না, হোটেল থেকে ধরে সব জায়গায় আপনার দামাদামি করতে পারবেন। আর গলাটা একটু বসে গেছেন স্থান, তারপর এই জায়গায় আপনার পানি আবহাওয়ার সাথে একটু খাপ খাওয়াতে একটু সময় লাগবে। আর থাইল্যান্ডের লোকজন রাস্তা দিয়ে এখন বের হয়েছে অলমোস্ট সকাল 7:30 বাজে। তারা ঘুম থেকে উঠতেছে, উঠেই তারা একটা বিয়ার খাচ্ছে বা মাল খাচ্ছে। এগুলো দিয়েই তাদের দিন শুরু হচ্ছে ফুকেটের লোকজন। তো পুরো থাইল্যান্ড সম্পর্কে তো আমার ধারণা নেই, মানে ফুকেটে আমি আসছি, ফুকেট সম্পর্কে ধারণা দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে থাকেন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গাড়িটা এসে পড়েছে আমার হোটেলের সামনে। সো গাড়িটাতে এখন আমি উঠতেছি আর হোটেল থেকে চলে যাব, জাস্ট একটা ফেরি ঘাটে নিয়ে যাব। ওইখান থেকে পরবর্তীতে আমাদের ফেরিতে করে ফুকেটে যে বিচগুলো আছে সেই বিচগুলোতে ঘোরাবে। সো এখন আমরা যাচ্ছি হলো এই গাড়িটাতে করে। ওই যে আমার হোটেল দেখা যাচ্ছে, চিলি পাটং বিচ হোটেল। সো চিলি পাটং বিচ হোটেল থেকে এখন অবশ্য যাচ্ছি ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। সো ফিফি আইল্যান্ডে গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ কথা হচ্ছে। আজকের ভিডিওটা একটু বড় হবে, এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ দেখতে থাকেন। এটা হলো একটা ফেরি ঘাট। সো এখানে আসলাম, এখানে আসার পরে আপনারা দেখতেছেন বিভিন্ন দেশের ট্যুরিস্ট আছে যারা আমাদের সাথে ফেরিতে করে যাবে। সো আমার একটা জিনিস ভালো লেগেছে, ইন্ডিয়ানরা আছে, সো ওনাদের সাথে কথা বলা যাবে আর কি অ্যাটলিস্ট। যদি ওনারাও বাংলা বোঝে না, ইংলিশ থেকে তো বেটার হবে হিন্দিতে কমিউনিকেশন করা। সো এখান থেকে আমরা যাব। এখানে আমাদের সকালের ব্রেকফাস্টটা দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল অল্প কিছু খাবার, আহামরি কিছু ছিল না। আপনার একটা স্যান্ডউইচ ছিল, কলা ছিল, তারপর ওনাদের দেশে কিছু ফল ছিল, তারপর আপনার অ্যাভোকাডো ছিল। এখন অবশ্য ফেরিতে উঠে যাব। সো ফেরিতে ওঠার আগে অবশ্যই এখানে একটা ফটোগ্রাফি করতেছে, আপনারা দেখতেছেন সকলকে তুলতেছে, মানে কারা কারা উঠতেছে এটা একটা ছবি তুলে রাখতেছে, যাতে একটা প্রমাণ হিসেবে থাকে ট্যুরিজম কত ডেভেলপ তাদের দেশের। সো আমাকে একটা ছবি তুললো। আর ওনাদের দেশের কিন্তু সব কাজই মেয়েরা করে, আমাদের দেশের মতো কোনো ওই যে আপনার ডেমোগ্রাফিক স্ট্যাটাস নেই যে মেয়েরা কাজ করতে পারবে না বাহিরে। সো আমি এখন বোটের ভিতর উঠে যাচ্ছি। সো বোটগুলো দেখতেছেন আহামরি বড়ই আছে, অত ছোট না। আমাদের দেশের ফেরি বোট থেকে মোটামুটি বড় আছে। সো আমি সামনে চলে যাব, অবশ্য আমি পিছনে বসবো না, কারণ সামনের দিক থেকে ভিউটা সুন্দরভাবে এনজয় করা যাবে। আর সামনের দিক থেকে ভিউগুলো সুন্দরভাবে দেখা যাবে। যেহেতু একটা দেশে আসলাম, এত টাকা খরচ করে যাচ্ছি, একটা ভিউ যদি এনজয় না করতে পারি তাহলে কি হয়। বাংলা টাকা অলমোস্ট আমার 4000 টাকা খরচ হয়ে গেছে, অলমোস্ট 4000 বলা চলে, 4000 কাছাকাছি বা এর বেশিও হতে পারে। অ্যাকচুয়াল টাকার আমি যখন ভিডিওটা এডিট করব তখন নিচে আপনারা দেখতে পাবেন। এখন দেখতেছেন যে আশেপাশের পরিবেশটা, এই নদীর ভিতর দিয়ে আমরা যাব। আর আইল্যান্ডগুলো এর আগে আমার বিভিন্ন ভিডিওতে দেখা হয়েছে, আমি সামনে তো আসি নাই কোনো দিন। আর ফুকেট এই আমার ফার্স্ট। আর ফিফি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড বা মানকি আইল্যান্ড যেগুলো আছে, এগুলোতে আজকে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। তো আপনারা দেখতেছেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, আমাদের দেশ থেকে হাজার গুণে সুন্দর। তো এই পরিবেশে কিন্তু আমাদের দেশেও করা যায়, আমাদের দেশে সেন্ট মার্টিন আছে, ওইটাকে এরকমভাবে ডেভেলপ করা যায়। সো আমি সামনে একবার বসছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। এখন অবশ্যই স্পিড বোটটা স্টার্ট করে দিয়েছে, আমরা যাচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে জাকাচ্ছে, মানে ক্যামেরাটা ধরে রাখা যাইতেছে না। স্পিড বোর্ডের আপনার প্রচুর পরিমাণে স্পিড, এত স্পিড যে বলার বাহিরে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, আইল্যান্ড আছে, প্রচুর পরিমাণে আইল্যান্ড। আর এই ফিফিতে বা পুকেটে কিন্তু প্রচুর পরিমাণে আশেপাশে আইল্যান্ডগুলো থাকে। মানুষ পুকেটে আসেই শুধু আইল্যান্ড বা প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। আরও কিছু আদার্স বিচ আছে, কোরাল আইল্যান্ড আছে, ওইগুলো অবশ্য আপনার পাতায়ার দিকে। সো পাতায়াতে আমি এখন যাচ্ছি না, আজকে যাচ্ছি হলো ফিফি, মানকি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ডে যাওয়ার প্ল্যান আছে। যদি আমি এই প্যাকেজ থেকে ফিফিতে থেকে যাই তাহলে আজকে আমি জেমস বন্ডে যাবো, আর না হলে নিউ একটা প্যাকেজ নিয়ে জেমস বন্ডে যাওয়ার চিন্তা ভাবনা আছে। সো এখন অবশ্য যাচ্ছি আমরা প্রথমে মানকি একটা আইল্যান্ড আছে। আপনাদের আমি কিছু কথা শেয়ার করে নিই আপনারা কি করে প্যাকেজটা বুক করবেন। সব প্যাকেজ বুক করার জন্য পুকেটের আশেপাশে, পাতং বিচের আশেপাশে অনেক আপনারা এজেন্সি পেয়ে যাবেন। দেখবেন 2000 বাত, 3000 বাত, 2500 বাত, সবগুলোই কিন্তু সেম। আমার সাথে সৌদিয়ান কিছু এসেছে, তারপর অস্ট্রেলিয়ান কিছু ফ্রেন্ড এসেছে, তাদের সাথে আপনারা দেখবেন পরবর্তী পর্যায়ক্রমে ভিডিওতে।
সো ওনারা আসলে প্যাকেজগুলো অনেক দাম দিয়ে নিয়েছে, আমরা আসলে বাঙালি তো একটু কম দামে মানে দামাদামি করে আর কি কম দামে নিয়েছি। যারা আসলে অস্ট্রেলিয়ান বা বাহির থেকে আসে ওরা আসলে এগুলো অত দাম দর করতে পারে না। আর এশিয়ান রিজনের লোক যেমন ইন্ডিয়ান, বাংলাদেশি, ওরা তো বার্গেনিংয়ের ওস্তাদ, বিশেষ করে বাঙালি তো বার্গেনিংয়ের ওস্তাদ, আমি নিজেকেই সেটা বলতেছি। আমি নিজে অবশ্য বার্গেনিং করে নিয়েছি, এটা অবশ্য 2,500 চেয়েছিল, আমি 2,500 থেকে প্রথম বলেছিলাম 800, পরে বলেছি 900, পরে আবার কিছুক্ষণ হেঁটে তারপর গিয়ে বললাম যে আপনারা যদি আমাকে এটা দেন, ইংলিশে আর কি বলতে হয়, আপনার বাংলায় তো আর বলতে পারবেন না, যদি আপনারা এটা আমাকে প্যাকেজটা দেন তাহলে আমি আপনাদের একদম লাস্ট প্রাইস 1,000 দিব। তারা বলতেছে নো স্যার, সরি, হচ্ছে না, এরকম অনেক কথাই বলবে। সো তারপর আমি তাদেরকে লাস্ট বললাম যে আপনারা যদি দেন তাহলে আমাকে 1200-তে দিতে পারেন। আমি এর আগে অনেক ভিডিওতে দেখছি 1500 বাদ, 2,000 বাদ, 1800 বাদ দিয়ে অনেক ইউটিউবার অনেক ব্লগাররা নিয়েছে, কিন্তু আমি আসলে একটু বার্গেনিং করার চেষ্টা করেছি, যে আমি দেখতে চেয়েছি যে আসলে কি বার্গেনিং হয়। সো এখন দেখলাম যে বার্গেনিং সব জায়গায় হয়, আমাদের দেশেও হয়, আপনি বাহিরে আসলেও মানে বার্গেনিং করতে পারবেন। আর স্পিড বোটটা প্রচণ্ড পরিমাণে জাকাচ্ছে, পানিতে প্রচণ্ড পরিমাণে ঢেউ আছে। সো এই ঢেউয়ের কারণে স্পিড বোটটা জাকাচ্ছে। আর স্পিড বোটে আমরা উঠেছি একসাথে 35 জন। সো 35 জন নিয়ে এখন আমাদের প্রথম অবস্থায় যাচ্ছে মানকি আইল্যান্ডে। মানে ইনস্ট্রাকশন আমাদের শুরুতে দেওয়া হয়েছে, সো ইনস্ট্রাকশন ফলো করে এখন আমি আপনাদের বলতে পারি যে আমরা ফার্স্টে যাচ্ছি মানকি আইল্যান্ডে। মানকি আইল্যান্ড থেকে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন স্থানে যাব, আর বিভিন্ন স্থানে গিয়ে আপনাদের আমরা ভিডিওগুলো শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতেছেন সামনে একটা স্পিড বোট যাচ্ছে, ওইটার স্পিডটা দেখলে আমাদের স্পিড বোটের স্পিডটা আপনি কল্পনা করতে পারবেন। আর এখানে কোনো কিন্তু ওই যে আপনার অল্প গতির স্পিড বোট চলাচল করতে পারে না, কারণ এই দেশের সরকারের একটা মানে ট্যুরিজমের একটা বৈধতা লাগে স্পিড বোটগুলো চলাচলের ক্ষেত্রে। আমি ভিডিও শেষে অবশ্যই এ নিয়ে একটা আলোচনা করেছি স্পিড বোট ড্রাইভারের সাথে, সেটা আপনাদেরকে দিয়ে দিব। আর স্পিড বোট ড্রাইভাররা এদেশের অনেক এক্সপার্ট, আমাদের দেশে থেকে হাজার হাজার গুণে এক্সপার্ট। তারা প্রতিনিয়ত এরকম ট্যুরিস্ট নিয়ে স্পিড বোট চালাচ্ছে। আর একটা আসলে আশ্চর্য বিষয় হলো তাদের স্পিড বোটটা কিন্তু চালাচ্ছে এক মহিলা। আমাদের দেশে কিন্তু এটা হচ্ছে না, আমাদের দেশে এটা হবেও না, কারণ আমরা ডেমোগ্রাফিক বা আমরা ইকোনমিক্যাল স্ট্যাটাস পুরোকম না, স্টেবল না। আমাদের দেশে যদি একটা মহিলা আসলে স্পিড বোট চালায়, সো সেটা কিন্তু কেউ মেনে নেবে না, সেটা কিন্তু কেউ দেখবেও না। সো ভিডিওর শেষে কিন্তু আপনারা দেখবেন যে আমার একটা ইন্ডিয়ান নতুন গার্লফ্রেন্ড হয়েছে, এটা ড্যান্স স্টেপ মানে করার চেষ্টা করেছি, কতটুকু পারছি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওর সাথে অনেকক্ষণ সময় দিয়েছি, তো ওর সাথে আমার পরবর্তীতে আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখবেন। তো এখন আপনারা দেখতেছেন যে আমার পাশে যে দুইজন বসে আছে ওরা কিন্তু আমার ফ্রেন্ড। সো ওদের সাথে কথা বলতে বলতে মানে ফ্রেন্ড হয়ে গেছে। সৌদি আরব, আরেকজনের বাসা হলো বাহারাইন। সো সৌদি আর বাহারাইন ওনারা কিন্তু প্যাকেজটা নিয়েছে 3,000 বাট দিয়ে। তো ওনার সাথে কথা বলে আমি জানতে পারছি, আমাকে জিজ্ঞেস করেছিল, ওনারা অবশ্যই এত ইংলিশ পারে না, সৌদিয়ানরা ইংলিশে তো কাঁচা, আমি আগে জানতাম না। ওনারা আসলে বলতেছে যে আপনি কত টাকায় নিয়েছেন, আমি বলতেছি ভাই আমি তো যত টাকাই নিয়েছি, আমি ওদের ইংলিশে বলতেছি, ওরা বুঝতেছে না। পরবর্তীতে ওদের সৌদি যে আরবি ট্রান্সলেট, সো আরবি ট্রান্সলেট করে বোঝাতে হয়েছে যে আমি যত টাকায় নিয়েছি তোমাদের সাথে যাবে না, কারণ তোমরা আসলে বার্গেনিং করো নাই। সো এটা একটা মানে বড় সুবিধা, আপনি বার্গেনিং করে নিলে একটা বেটার ওয়ে, বেটার সলিউশন। আপনি বার্গেনিং যদি না করতে পারেন তাহলে পৃথিবীতে সব জায়গায় যেয়ে আপনি কিন্তু ধরা খাবেন। সো সৌদিয়ানরা কিন্তু দেখতেছেন যে এরকমভাবেই কিন্তু তারা এত এত টাকা খরচ করে বিভিন্ন দেশে ট্যুর দেয়। আর তাদের টাকার মান মানে ফুকেটে যে থাইল্যান্ডে বাত আছে, বাতে কিন্তু অনেক আমাদের দেশের মতো না, আমাদের দেশের টাকার মান কিন্তু আপনার এখানে অনেক কম। আমি মাত্র আপনার 12,000 টাকা $100 বাঙ্গিয়েছি। $100 বাঙ্গিয়ে আমি অলমোস্ট বাংলার 12,000 টাকা বাঙ্গিয়ে আমি পেয়েছি মাত্র এখানে আপনার 3600 বাত বা 3700 বাতের মতো। তাহলে কত টাকা আপনার ডিফারেন্স একবার চিন্তা করা যায়। আর বাংলা টাকার মান থাইল্যান্ডে অনেক কম, সো বাংলা টাকার তুলনায় সৌদিয়ানদের টাকার মান অনেক বেশি। সো এখন আমরা যে আইল্যান্ডটাতে যাবো, সো ফার্স্ট যে আইল্যান্ডটাতে আমরা যাওয়ার জন্য আসতেছি, সেই আইল্যান্ডটাতে এখন আমরা চলে এসেছি। অলমোস্ট কিন্তু আপনারা ভিডিওটা দেখছেন 10 মিনিট বা 8 মিনিট, আমরা কিন্তু 40 মিনিটের উপরে প্রায় স্পিড বোটটা রানিং করে আমাদের এই আইল্যান্ডে নিয়ে এসেছে 40 মিনিটের উপরে। সো 40 মিনিটের উপরে আমরা এখন রানিং করে জাস্ট ফার্স্ট যে আইল্যান্ডটাতে আমরা আসবো সেই আইল্যান্ডটাতে আসলাম। সো এই আইল্যান্ডটাতে আমরা প্রথম ঘোরাঘুরি করে তারপর আমরা আরেকটা আইল্যান্ডে চলে যাবো। আইল্যান্ডের নামই হলো মানকি আইল্যান্ড। সো এখন আমরা এই আইল্যান্ডটাতে আসলাম, এই আইল্যান্ডটা আপনারা দেখতেছেন। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনার স্পিড বোটটা প্রচণ্ড পরিমাণে নড়তেছে, মানে এখানে ঢেউ বেশি, এই কারণে স্পিড বোটটা স্টেবল থাকতেছে না, আর আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে। আর গোপুরতে ভিডিও তারপরও এরকম আনস্টেবল, আপনারা বুঝতে পারছেন কতটুকু আপনারা স্পিড বোটটা মানে জাকাচ্ছে। আর কিছুক্ষণ পরে আমার সাথে একটা সমস্যা হয়েছে, সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। দেখেন, মানুষ এই সৌন্দর্যগুলোই দেখার জন্য আসে, এগুলোই হলো প্রাকৃতিক সৌন্দর্য, তাদের দেশে আসে, তারা এগুলো যত্ন নেয়। সো দেখতেছেন নদীতে বা সাগরে কোনো কিন্তু আপনার
মানে বোতল নেই, একটা মানে বিন্দু পরিমাণ ময়লা নেই। আমাদের দেশে হলে কিন্তু বোতল ময়লা, কক্সবাজার দেখেন আমাদের দেশে, কক্সবাজারে আমরা যাই এরকমভাবে বোতল ময়লায় কিন্তু ভরপুর থাকে। দেশের যে কালচারটা আপনার ন্যাচারাল, যে তারা রিসোর্সগুলোকে সংরক্ষণ করে, এটাই তার বড় প্রমাণ। আমাদের দেশের কালচারটাই হলো আমরা ন্যাচারালগুলোকে আরও খারাপ করে দিই, দিন দিন আরও ন্যাচারালকে কী করে নষ্ট করবো, এটাই আমাদের দেশের কালচারে পরিণত হয়েছে। সো আইল্যান্ডটাতে আমরা দাঁড়াবো, দেখতেছেন যে অনেক সুন্দর কিন্তু আইল্যান্ডটা। আরও কিছু কিছু নতুন সামনে আইল্যান্ড আসতেছে, সেই আইল্যান্ডে আপনারা দেখবেন। সো আইল্যান্ডটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতেছেন চারিদিকে কিন্তু আমাদের ঘুরিয়ে তারপর একটা জায়গায় দাঁড়াবে। এই আইল্যান্ডটাতে আমরা সম্ভবত পরবর্তীতে নামবো, আর যদি এখন নামি সো আপনারা দেখাবো। আমার মনে হয় পরবর্তীতে নামার চিন্তা ভাবনা আছে। আর নৌকাতে কিন্তু প্রচুর পরিমাণে জাকাচ্ছে, আমার মানে একটু আপনার বমি বমি একটা সমস্যা আছে, মানে প্রচুর পরিমাণে জাকাচ্ছে, মাথারও প্রচুর পরিমাণে জাকি দিচ্ছে। শুধু আমি না, আমি বাদে আমাদের বোটে আরও চায়নার 4 থেকে 5 জন ছিল, মালয়েশিয়ার 4 থেকে 5 জন ছিল, ওরাও বমি করেছে। আমার নিজেরও 4 থেকে 5 বার বমি হয়েছে এখন পর্যন্ত, এই আইল্যান্ডে আসা পর্যন্ত। সো দেখতেছেন এই আইল্যান্ডটা কত পরিমাণে সুন্দর। এগুলো সম্পূর্ণ কিন্তু প্রাকৃতিক, মানে বিধাতার তার নিজের হাতে করে দেওয়া, এগুলো কিন্তু মানব সৃষ্টি না। আমরা কিন্তু মানব সৃষ্টি এরকম করতে পারবো না। আমরা মানব সৃষ্টি যদি করতে যাই এরকমভাবে রিসোর্স বা এরকম বিধাতায় সৃষ্টি হবে না। আপনারা দেখতেছেন এর ভিতরে একটা গুহা আছে, সেই গুহা দিয়ে কিন্তু ভিতরে ঢোকা যায়। এখন সম্ভবত জোয়ার চলতেছে, এই কারণে গুহা দিয়ে আমাদের যে ইনস্ট্রাক্টর উনি বলতেছে আপনারা যদি চান তাহলে গুহা দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু এখন না, আমরা যখন ব্যাক করব ওই সময়টাতে। তো এখানে ঢোকার জন্য অবশ্যই আমাদের একটা নতুন বোটে করে তারপর গুহার পাশ দিয়ে নিয়ে যাবে। এখন অবশ্য জোয়ার চলতেছে, এই কারণে যখন বাটা চলে এই গুহাগুলোর ভিতরে ঢোকা যাবে। আপনারা কিন্তু দেখতেছেন আরেকটি স্পিড বোট কিন্তু এখানে এসে জাস্ট থামিয়েছে। এখানে কিন্তু অনেকে ছবি তুলতেছে। এটাই আমাদের ফার্স্ট আইল্যান্ড, আর এটাই কিন্তু শেষ না, এটা মাত্র শুরু। এরপরও আমরা 4 থেকে 5টা আইল্যান্ড ঘুরবো, যেহেতু সারা দিনের প্যাকেজ নিয়েছে, আপনাদের সারা দিন দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আজকের ভিডিওটা আমার চ্যানেলে সম্ভবত সবচেয়ে বড় ভিডিও হতে চলছে। এর আগে এর থেকে বড় ভিডিও আমি আপলোড দিয়েছি কিনা জানি না, কারণ আজকের ভিডিওটা অনেক ন্যাচারাল জিনিস দেখাবো। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ মানে থাইল্যান্ডের মূল আকর্ষণ ফুকেট, সেই ফুকেটের ভিডিওগুলো অনেকে ভেঙে দেয়, আমি একত্রেই দিয়ে দিব, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। কারণ বিভিন্ন আইল্যান্ডের ভিডিও বিভিন্ন সময় অনেকে দেয়, আমি দেখছি, কিন্তু এগুলো আসলে দেওয়া উচিত। একত্রে দিয়ে দিব, আপনারা একটু সময় নিয়ে দেখবেন, তাহলে বিস্তারিত অনেক কিছু ধারণা পাবেন। এই আইল্যান্ডটাতে আপনারা চাইলে নামতে পারবেন। অনেকে ফটোগ্রাফি করতেছে, আপনারা চাইলেও ফটোগ্রাফি করবেন, নিজেও ফটোগ্রাফি করেছি। সো আপনারা দেখতেছেন মানে প্রচুর পরিমাণে সুন্দর, এত সুন্দর মানে সেটা আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এই ফোনে বা গোপ্রোর ক্যামেরাতে, সেটা আমি বলতে পারতেছি না। আর যে বোটগুলো আমার সামনে দেখতেছেন, এই বোটগুলোতে কিন্তু আপনারা উঠে অনেকে দেখবেন যে থাইল্যান্ডে এসে এরকম বোটগুলোতে প্রোফাইল পিকচার দেয় বা বোটগুলোতে ছবি ইনস্টাগ্রামে ছাড়ে। তো এগুলোই হলো সেই বোট। এগুলো অবশ্যই আমাদের প্যাকেজের বাহিরে। আপনারা যদি এই বোটগুলোতে উঠতে চান তাহলে আলাদা প্যাকেজ করে এই বোটগুলোর সাথে কন্ট্যাক্ট করে সম্ভবত 4 থেকে 5 জন ওঠা যায়, সম্ভবত 1000 বাত নেয়। আপনাকে জাস্ট পুরো আইল্যান্ডটা ঘুরিয়ে তারপর আবার আপনার স্পিড বোটে উঠিয়ে দিবে। আমি অবশ্য এগুলোতে যাব না, কারণ আমার নিজের মানে হেলথ কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে এখানে আসার পর। কারণ 40 থেকে 45 মিনিট স্পিড বোট, এর আগে আমার লাইফে কখনো আমি স্পিড বোটে এতক্ষণ থাকি নাই বা পানিতে এতক্ষণ থাকি নাই। আমি নিজে সাঁতার পারি, তারপরও পানিতে স্পিড বোটে বা কোনো ট্রলারে এতক্ষণ থাকি নাই। এই কারণে আমার মানে মাথাটা একটু চক্কর দিতেছে, আর মাঝখানে আমার 2বার বমি হয়েছে। এই বমিটার কারণে আমার শরীর আরও দুর্বল হয়ে গেছে, আপনাদের কি বলবো। আর চেহারার অবস্থা তো যাতা, আর প্রচণ্ড পরিমাণে গরম এখানে আইল্যান্ডে, প্রচণ্ড পরিমাণে গরম। থাইল্যান্ডে ফুকেটে আপনার এত গরম, 40-এর উপরে তাপমাত্রা এখন বর্তমানে রানি। আমাদের নেক্সট যে ডেস্টিনেশন বা নেক্সট যে আইল্যান্ড, সেই আইল্যান্ডটাতে আমরা এসে পড়েছি। এই আইল্যান্ডটার নাম সম্ভবত আপনার কোরাল আইল্যান্ড। সো কোরাল আইল্যান্ডে আমরা এসে পড়েছি। কোরাল আইল্যান্ডে সো অনেকে নামবে, আমি নামবো না, কারণ আমার হেলথ কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে। সো আমাকে অবশ্য একটা ওষুধ দেওয়া হয়েছে, আমি ওষুধটা খেয়ে জাস্ট এখন বোটে অপেক্ষা করব। সো বোটে অনেকে নামবে, নেমে তারপর ছবি টবি তুলবে। আমি এখন মিস করতেছি, আমি নামবো না, কারণ ছবি তোলার কিছুই নেই। সেম আপনার যে আইল্যান্ডগুলো দেখতেছেন, আইল্যান্ডগুলো সবগুলোই সেম। আমি নিজে দাঁড়ানোর মতো শক্তি নেই। এখন পর্যন্ত আমার 6-7 বার বমি হয়েছে। আগের ভিডিওতে বলেছিলাম 3 বার বা 4 বার বা 2 বার হতে পারে। আমার এখন পর্যন্ত 6 থেকে 7 বার বমি হয়েছে। আর দেখতেছেন এটা সম্ভবত কোরাল আইল্যান্ড। সো কোরাল আইল্যান্ডে অনেকে নামবে, নেমে ভিতরে কিছু গুহা আছে, সেই গুহাগুলো এক্সপ্লোর করবে। আমি অবশ্য নামবো না, কারণ আমার নামার মতো শরীরের শক্তি নেই, কারণ এত শরীরটা আপনার খারাপ হয়েছে, আপনার কি বলবো। আর এখানে যারা আসলে প্রতিনিয়ত আসে তাদের কোনো সমস্যা নেই, বা যারা বোটে প্রতিনিয়ত চলাচল করে তাদের আসলে কোনো প্রবলেম হয় না। কিন্তু আমরা তো আসলে ওরকম বোটে বা পানিতে চলাচল করি না, তো
বা দেখা যাচ্ছে বছরে 1-2 বার আসলে পানিতে বা বোটে চলাচল করি, এগুলো আসলে আমাদের হেলথ কন্ডিশনের জন্য বেটার না। আর আপনার যদি ওরকম কোনো প্রবলেম না হয় যে আপনার জাকি-জুকি খেলে সমস্যা না হয়, তাহলে সমস্যা নেই। আমার আসলে এরকম কোনো প্রবলেম ছিল না যে বমিটিং ভাব বা বমিটিংয়ের প্রবলেম এর আগে ছিল না, এটাই ফার্স্ট। কারণ এর আগে আমি বাইক দিয়ে অনেক জায়গায় ট্যুর করেছি, আমি টানা 17 ঘন্টাও বাইক রাইড করেছি বাংলাদেশের ভিতর দিয়ে, কিন্তু এরকম কোনো প্রবলেম হয় নাই। আর চারিদিকে পরিবেশটা দেখতেছেন কত সুন্দর, এই পরিবেশটার জন্য আরও আমার মানে শরীর যত খারাপ, আমার খারাপটা মনে হচ্ছে না, আমি আপনাদের সাথে কথাটা বলতে পারতেছি। আর যদি চারিদিকে পরিবেশটা এত সুন্দর না হতো, তাইলে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারতাম না বা কমিউনিকেশনও করতে পারতাম না। তো এখন কোরাল আইল্যান্ডে আমাদের নৌকাটা থামাবে, থামানোর পর অনেকে এখানে নামবে, নেমে ভিতরে যে গুহাগুলো আছে সেই গুহাগুলো এক্সপ্লোর করবে। কোরাল আইল্যান্ডে আহামরি কিছু নেই, জাস্ট কিছু গুহা আছে, সেই গুহাগুলোতে আপনারা যেয়ে ছবি তুলতে পারবেন। আর ওখানে বড় করে একটা লেখা আছে যে কোরাল আইল্যান্ড, সো কোরাল আইল্যান্ডে ওই লেখাটায় আপনারা ছবি তুলতে পারবেন। এছাড়া আর ভিতরে কিছু নেই, আমি অনেক ভিডিওতে দেখেছি। তারপর আমার ফ্রেন্ড যারা আছে, সো ওনারা বলেছে, তারপর আমার যে গাইড আছে ওই গাইডে আমাকে বলেছে আপনার যাওয়ার দরকার নেই, ইংলিশ আর কি বলেছে, ইউ স্টে ইন বোট। আমি বলছি ওকে, নো প্রবলেম, আই এম স্টে ইন বোট। সো আমাকে একটা মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা খেয়ে আমি এখন বোর্ডে থাকবো। আমার সাথে মালয়েশিয়ান 2জন আছে, তারা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ, তাদের এই সমস্যা হয়েছে। চায়নার একজন আছে, তারও এই সমস্যা হয়েছে। আমরা 4জন আর কি টোটাল এই সমস্যাটায় ভুগতেছি, মানে বমিটিং প্রবলেম। মানুষের শরীর কখন খারাপ হয় সেটা আমি আপনি কেউই বলতে পারবে না। দেখেন অনেকে এখানে ফটোগ্রাফি করতেছে, সো চারিদিকে পরিবেশটা দেখতেছেন, মানে প্রচুর পরিমাণে সুন্দর। আর এখানে কিন্তু চায়না, ভিয়েতনাম, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, সৌদি আরব, তারপর আদার্স কিছু কান্ট্রির লোকও আছে। সো আপনার এখানে অনেক প্রকার কান্ট্রির লোক আছে। এখানে বেস্ট কমিউনিকেশন ওয়ে হলো ইংলিশ ছাড়া এখানে আপনি কমিউনিকেশন করতে পারবেন না। আর ইংলিশ ছাড়া এখানে আপনার কেউ বুঝবেও না কথা। আপনি যদি এখানে ইংলিশ ছাড়া কথা বলতে যান, অনেকে বলবে পাগলের মতো বকাঝকা করতেছে বা পাগলের মতো কথা বলতেছে, এখানে কেউ বুঝবে না। তো এখন ওনারা নামবে, নেমে ওনারা ছবি টবি তুলবে, আমি বোটে স্টে করব, পরবর্তী একটা আইল্যান্ডের উদ্দেশ্যে যাবো আর কি। এখন আমাদের যে আইল্যান্ডটাতে নিয়ে এসেছে এটার নাম হলো শার্ক আইল্যান্ড, মানে শার্ক আকৃতির একটা আইল্যান্ড। সো আইল্যান্ডটাতে এখন আমাদের নিয়ে এসেছে। আইল্যান্ডটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর, আপনারা দেখতেছেন আমাদের দেশের, এটাও যে আইল্যান্ডগুলো দেখেছি ওই আইল্যান্ডগুলো থেকে অনেক সুন্দর শার্ক আইল্যান্ড। সো শার্ক আইল্যান্ডে আপনার জাস্ট এটাকে শার্ক আকৃতির একটা মানে পাথরের স্তম্ভ, সেই পাথরের স্তম্ভটা শার্ক আইল্যান্ড নাম হয়েছে আর কি, আমার মনে হয় যতটুকু আর কমিউনিকেশন করে যতটুকু বুঝতে পেরেছি। সো এই শার্ক আইল্যান্ডের পরবর্তীতে কিন্তু আমাদের ফিফি আইল্যান্ডে নিয়ে যাবে, মূল আকর্ষণ থাইল্যান্ডের যেটা সবাই মুখিয়ে থাকে ফিফি আইল্যান্ড। সো সেই ফিফি আইল্যান্ডে নিয়ে যাবে। এখন আমরা শার্ক আইল্যান্ডে ঘুরতেছি। ফিফি আইল্যান্ড বাদে যে সমস্ত আইল্যান্ডগুলো আছে এগুলো হলো ছোট আইল্যান্ড, আর ফিফিটা হলো একটু বড় আইল্যান্ড। ওইখানে আমাদের দুপুরে লাঞ্চ করাবে। এখন অবশ্য থাইল্যান্ডের টাইম অনুযায়ী ঘড়িতে বাজতেছে বেলা 2টা 45। থাইল্যান্ডে মনে হয় লাঞ্চটা করে 4টার দিকে ওনারা, আর ওনারা সম্ভবত ব্রেকফাস্টটা শুরু করে 12টার দিকে। আর ওনাদের সম্ভবত সকালে যেটা খায়, থাইল্যান্ডের ম্যাক্সিমাম মানুষ দেখলাম সকালে ঘুম থেকে উঠেই আপনার বিভিন্ন প্রকার অ্যালকোহল জাতীয় জিনিস খায়, যেটা আসলে আমাদের দেশের সাথে যাবে না বা আমাদের দেশের সাথে কালচারের সাথে যায় না। আপনারা চাইলে আসলে থাইল্যান্ড আসতে সকালে ঘুম থেকে উঠে ওনাদের সাথে পাল্লা দিয়ে অ্যালকোহল খেতে পারেন, অনেকে যদি চান তাহলে। এখানে অবশ্য অনেকে নামতেছে, আমাদের অবশ্য এখানে নামার কোনো অনুমতি নেই। আমরা এখান থেকে জাস্ট চলে যাব এখন আপনার ফিফি আইল্যান্ডে। সো ফিফি আইল্যান্ডে গিয়ে আমরা সম্পূর্ণ অ্যাক্টিভিটিগুলো করব। এখানে আমরা অবশ্য নামি নেই, কারণ 2টা 45 বেজে গেছে, অলমোস্ট 2টা 50-এর মতো বাজে। সো এখানে যদি আমরা নামি তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, আমাদের খাবারের একটা প্রবলেম আছে। এখানে অনেক ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান বাঙালি, ওনারা তো খাবার পাগল বা খাবার প্রিয় কারণে আর কি ওনারাও বলতেছে যে আমরা এখানে নামবো না, আমরা আসলে ডাইরেক্ট এখন চলে যাব ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডে গিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করব। দুপুরে লাঞ্চটা যদি করা হয় তাহলে কোনো প্রবলেম নেই, আমরা সবগুলো আইল্যান্ড আস্তে আস্তে ঘুরে দেখতে পারবো। কিন্তু সময় আসলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার শরীরটা এখন মোটামুটি স্টেবল কন্ডিশনে আছে। আর এই নৌকাগুলো দেখতেছেন আমার সামনে যে নৌকাগুলো, তো ক্যামেরাতে সেই নৌকাগুলো কিন্তু অনেক সুন্দর। আমার শরীরটা যদি ভালো থাকতো আমি তাহলে এই নৌকাগুলোতে উঠে কিছু ছবি তুলতাম আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেওয়ার জন্য, আমার ফেসবুক পেজে দেওয়ার জন্য। যদি আপনারা আমার ফেসবুক পেজে এখনও অ্যাড হয়ে না থাকেন, অবশ্যই ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন দেশ, নতুন নতুন বিষয় বা মোটো ব্লগ সম্পর্কে ধারণা পাবেন। এখন অনেকে বলতে পারেন আপনি কি মোটো ব্লগার থেকে ট্রাভেল ব্লগার হয়ে গেছেন? না ভাই, আমি মোটো ব্লগারই আসি, কিছু কিছু জিনিস ট্রাভেল করে আপনাদের সাথে শেয়ার করতেছি, কিছু কিছু জায়গা, কিছু কিছু নতুন নতুন অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতেছেন পরিবেশটা অনেক সুন্দর, অনেক অমায়িক। এই পরিবেশে আমরা আসলে সচরাচর আসি না বা এই পরিবেশে আমরা সচরাচর দেখি না।
যারা আসলে অন্য কান্ট্রিতে আছে, অন্য কোনো কান্ট্রি সম্পর্কে আমার ধারণা নেই, কারণ অন্য কোনো কান্ট্রিতে এমন পরিবেশ আছে কি না, কিন্তু আমাদের দেশের কথা তুলনা করলে আমরা আসলে এরকম পরিবেশে মানে বড় হইনি, আমাদের দেশে আসলে এরকম পরিবেশে বসবাস করিনি কখনো। এই কারণে আমাদের কাছে এটা অনেক নতুন লাগতেছে। অন্য অন্য দেশের কথা বলতে পারি না, কিন্তু আমাদের দেশের তুলনায় এটা আমাদের কাছে অনেক নতুন, আমাদের কাছে অনেক নিউ একটা জিনিস। তো এখন আপনারা দেখতেছেন মানে চারিদিকে কিন্তু আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, এই শার্ক আইল্যান্ডের চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছে, শার্ক আইল্যান্ডের চারিদিকে কি আছে না আছে সবগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখানে নামতে পারতাম, কিন্তু আমরা চাইনি বলে ওনারা আসলে এখানে নামাইনি। আমাদের চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছে আইল্যান্ডটা, আমরা আসলে দেখতেছি, অনেক এনজয় করতেছি। আর এই প্যাকেজটার ভিতরে অনেক কিছু ছিল, আপনার খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছু, যেগুলো আসলে কল্পনাও করা যায় না। আর এই প্যাকেজটা আপনার অল্প টাকার ভিতরে অনেক কিছু আমাদের দিয়েছে, আমরা যেটা আসলে কল্পনা করি নাই কখনো, বিশেষ করে আমি নিজে কল্পনা করি নাই, কারণ এত কম টাকার ভিতরে এত কিছু পাবো। ওই যে আপনারা দেখতেছেন যে একটা সাদা গেঞ্জি পরা, এটাই আমাদের গাইড, উনিও কিন্তু মহিলা। এই দেশে মহিলাদের অনেক প্রায়োরিটি দেওয়া হয়, থাইল্যান্ডে বিশেষ করে। থাইল্যান্ডে ছেলেদেরতে মহিলারা কাজ করে বেশি। আমি যেটা বলতেছিলাম, আমাদের স্পিড বোট ড্রাইভারও কিন্তু মহিলা। সেই কারণে আর কি এই দেশে আপনার মহিলাদের প্রায়োরিটি কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি। আমাদের দেশের মতো না, মানে আমাদের দেশের ডেমোগ্রাফিক কালচারই তো ওরকম যে মহিলাদের আসলে সবসময় দমিয়ে রাখা হয়েছে। আমাদের দেশের মহিলারা যে চাইলে ভালো কিছু করতে পারে, তার একটা উদাহরণ বা তার একটা প্রমাণ আপনারা এখান থেকে দেখতে পারেন। পৃথিবীর সব মহিলারা চাইলে ভালো কিছু করতে পারে। তো এখন আপনারা দেখতেছেন এই শার্ক আইল্যান্ডটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছে। শার্ক আইল্যান্ডে কিন্তু অনেক সুন্দর, এদিকে পাথরের স্তম্ভ আছে, সেই পাথরের স্তম্ভগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। সো এখানে কিন্তু ওনারা বলেছিল আমাদের নামাবে, কিন্তু অনেকে আসলে কমপ্লেন করার পর ওনারা আসলে নামায়নি, কারণ এখানে নামলে দেখা যাচ্ছে আমাদের আরও 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। আর বোটে অনেকের শরীর অনেক প্রকার খারাপ হয়ে গেছে, আমার শরীর মোটামুটি এখন স্টেবল আছে ওষুধটা খাওয়ার পর, কিন্তু পরবর্তীতে অনেকের শরীর আসলে আনস্টেবল হয়ে গেছিলো। যেমন যারা মালয়েশিয়া থেকে এসছে বা যারা চায়না থেকে এসছে, চায়না থেকে আরও 2 জনের শরীর পরবর্তীতে খারাপ হয়ে গেছে, তাদেরকে ফিফি থেকে একটা স্পিড বোটে করে ডাইরেক্ট আপনার হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জাস্ট আমি আর মালয়েশিয়ার যে লোকটা আছে উনি আবার সুস্থ হয়ে গেছি, আর সবাই মোটামুটি অবস্থানে খারাপ ছিল। আর আমাদের একজন পরবর্তীতে জ্ঞান হারিয়ে গেছে, সেটাও আপনারা দেখবেন একটা ভিডিওতে। তো এখানে কিন্তু নিয়ে আসার পর আপনারা দেখতেছেন চারিদিকের পরিবেশটা, মানে পানিতে কিন্তু এখনও প্রচুর পরিমাণে ঢেউ। আপনার ঢেউটা কল্পনা করতে পারতেছেন কিনা আমি জানি না, ঢেউটা কিন্তু অনেক বেশি, মানে আশ্চর্যকর ঢেউ। এই ঢেউয়ের ভিতর কিন্তু এই কারণে মাথাটা মানে চক্কর চক্কর দিচ্ছিল আর কি, বিশেষ করে সবারই, কারণ যারা আসলে এখানে আসে না তাদের আসলে সমস্যাটা হয় না। পরবর্তীতে আপনারা যে আমার সামনে দেখতেছেন যে সৌদিয়ান, সো নিজেও কিন্তু একটা মানে মেডিসিন খেয়েছে আর কি, যে বমিটিং প্রবলেমের জন্য। অবশ্য বমিটিং হয়নি, কিন্তু মেডিসিন আগেই খেয়ে ফেলেছে। আমরা অবশ্য আগে খাইনি, কারণ আমরা বুঝি নাই। আমরা যদি বুঝতাম তাহলে আমরা আগে খেয়ে ফেলতাম, আমাদের এই সমস্যাটা হতো না। কিন্তু ও বুঝছে এই কারণে আগে খেয়ে ফেলছে, মানে ও একটু চালাক তো, এই কারণে আগে খেয়ে ফেলছে। আর আমরা আসলে বুঝি নাই যে এই সমস্যাটা পড়বো বা এরকম কোনো প্রবলেম হতে পারে। তো এখানে আসার পর অনেকে আসলে ছবি টবি তুলতেছে, আপনারা চাইলে এখানে আসলে অ্যাক্টিভিটি বা ছবি তুলতে পারেন, বা এখানে অনেকে দেখতেছেন গোসলও করতেছে পানিতে নেমে। সো চাইলে এখানে আপনার গোসল বা অ্যাক্টিভিটি আদার্স কোনো কিছু করতে পারেন, যেগুলো আসলে এখানে বৈধ আছে। এখানে কিন্তু কিছু আইন প্রণয়ন আছে থাইল্যান্ডে বা ফুকেটে। যদি আপনারা কোনো বেআইনি অ্যাক্টিভিটি করেন তাহলে আপনারা আইনের সম্মুখীন হতে পারেন, কারণ এই দেশের আইন অনেক স্ট্রিক্ট, কিন্তু ওরা অনেক ট্যুরিস্ট ফ্রেন্ডলি। আমাদের দেশের মতো না, এই দেশে আপনারা অনেক ট্যুরিস্ট ফ্রেন্ডলি। আপনারা চাইলে এই দেশটাতে অনেক কিছু করতে পারবেন যেগুলো বৈধতা আছে। অবৈধ কিছু এই দেশে আপনি করতে পারবেন না, যেগুলো আইন বিপক্ষী, যেগুলো আইনের বিপক্ষে যায়। তো আমার সামনে দেখতেছেন এটার ভিতরে কিন্তু অনেক বড় একটা আপনার গুহার মতো আছে। সেই গুহাটা কিন্তু পাথরের অনেক ভিতরে, অনেক গভীরে চলে গেছে। এরকম কিন্তু অনেক গুহা আছে যেগুলো আপনারা ছোট যে নৌকাগুলো আছে ওগুলো ভাড়া নিয়ে দেখতে পারবেন। এগুলো আসলে প্যাকেজে অ্যাড করা থাকে না। আপনার সেই ছোট নৌকাগুলো যদি ভাড়া নিতে যান, দেখা যাচ্ছে 4 থেকে 5 জন যদি আপনার বোটের একত্রে হন, তাহলে অলমোস্ট আপনাদের কাছ থেকে অনেক টাকা কম পড়বে। আর যদি আপনারা একা উঠতে চান তাহলে টাকা বেশি লাগবে। তো একা ওঠার থেকে আপনার 4 থেকে 5 জন আসলে উঠতে পারেন। এখন শুধু আমি আপনাদের সাথে শেয়ার করবো স্পিড বোটের স্পিডটা দেখেন কতটুকু স্পিড, আর স্পিড বোটের ভিতরে আমরা কি করে যাচ্ছি, এতগুলো মানুষ কি করে বসে আছি। তো এখানে কিন্তু বসার মতো পর্যাপ্ত স্পেস আছে, আপনারা দেখতেছেন, মানে সবাই কিন্তু বসে আছে, আর সকলেই কিন্তু দেখা যাচ্ছে যার যার মতো বসে আছে, যার যার মতো পরিবেশটা উপভোগ করতেছে। তো আপনারা দেখতেছেন স্পিড বোটের কত স্পিড, আমি নিজে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি যেটা বলতেছিলাম যে ক্যামেরা ধরে রাখা যাচ্ছিল না, এত পরিমাণ স্পিড বোটের। এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি আপনার ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো ফিফি আইল্যান্ডে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর বাকি যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে
ওইগুলো করব। আমাদের স্পিড বোর্ডে অবশ্য দুইজনের অবস্থা অনেক গুরুতর হয়ে গেছে, তাদের অ্যাম্বুলেন্সে একটা স্পিড বোর্ড কল করেছে, সেই অ্যাম্বুলেন্স স্পিড বোর্ডটা ফিফি আইল্যান্ডে আছে, ফিফি আইল্যান্ডে গিয়ে সেই অ্যাম্বুলেন্সটাতে উঠিয়ে দেওয়া হবে, যে স্পিড বোট অ্যাম্বুলেন্স, স্পিড বোট অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়ার পর তারাও এখান থেকে চলে যাবে, আর আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করব। তো আপনারা যদি সাঁতার না জানেন তাহলে আসলে এগুলোতে না যাওয়া বেটার আমার যেটা মনে হয়, কারণ এগুলো অনেক গভীর বা সমুদ্র এলাকা, তো এই কারণে সাঁতারটা অনেক ম্যান্ডেটরি বা সাঁতারটা জানতে হয়। আর সাঁতার না জানলে আসলে এগুলোতে না যাওয়া সবচেয়ে বেটার, যেটা আমার মনে হয় আর কি। আমি যেটা আপনাদের মানে বিশেষত ধারণা দিতে পারবো, কারণ সাঁতার না জানলে এগুলোতে না যাওয়া সবচেয়ে বেটার, কারণ কখন কি হয় সেটা বলা যায় না। হ্যাঁ, আপনাকে লাইফ জ্যাকেট দিবে, আমি নিজেও লাইফ জ্যাকেট দিয়েছি, আমি পরিনি, কিন্তু আপনাদের লাইফ জ্যাকেট দিবে। লাইফ জ্যাকেট আসলে কতটুকু প্রাণ সেভ করতে পারে বা জীবনকে সেভ করতে পারে সেটা হয়তো মানে আমার ধারণা নেই। আপনি একটু ওদের স্পিড বোটের ইঞ্জিনগুলো দেখেন, কয়টা ইঞ্জিন, মানে কয়টা ইঞ্জিন দিয়ে স্পিড বোটটা চলতেছে, 4টা ইঞ্জিন, টোটাল 4টা ইঞ্জিন দিয়ে স্পিড বোটটা চলতেছে, আরও 2টা ইঞ্জিন তাদের রিজার্ভ আছে যদি নষ্ট হয়ে যায়। এখন আপনারা দেখবেন আমাদের স্পিড বোটে কী করে ট্যুর গাইড ব্রিফিং দেয়, সেই ব্রিফিংটা আপনারা দেখবেন, কিছু বোঝেন কিনা দেখেন। Can go to swim, swim on the beach, be careful. Here I have a jet ski and banana boat. Who's interesting can contact local people in here. We spend time here, everyone, until 5 p.m. 5 p.m. come back, 5 p.m. everyone. Then we're heading back to Phuket. Spend time 20 minutes only, very close to Phuket. Everyone, beach chair on the beach there. For rent, 2 seat, 1 table, 1 umbrella, 150 baht, not free. Behind island have toilet, 20 baht per person. Your luggage, everything you can leave on the boat or you want to bring with you, you can. But please, everyone, don't forget on the beach. If you forget, then you tell me. I cannot help you. Here have many tourists, everyone on the beach. Many groups, many company. Take care by yourself, your stuff, everything. If you're not sure, you can leave on the boat here. In the boat have camera. In the boat have camera. Not working. But our boss, they look from the camera what happened in the boat. On time, 5 p.m. 5 p.m. come back, 5 p.m. What time now? Sawana, 5 p.m. na? Yeah, 5 p.m. Yeah. لا بس التلفزيون حلوه بقى مزعج. হ্যালো ব্রো। আমরা কিন্তু ফিফি আইল্যান্ডে চলে এসেছি এখন। সো ফিফি আইল্যান্ডের জন্য বোটটা এখন কোন জায়গায় ভিড়াবে সেটা অপেক্ষা করতেছে। ওই যে সামনে আপনারা দেখতেছেন ফিফি আইল্যান্ড, সো একটা ছোট্ট আইল্যান্ডের মতো, এটা কিন্তু অনেক বড় আইল্যান্ড। ফিফি আইল্যান্ডের ভিতরে কিন্তু হোটেল থেকে ধরো অনেক কিছু আছে, তো আপনারা অনেক অ্যাক্টিভিটি ফিফি আইল্যান্ডে পেয়ে যাবেন। তো এর আগে আমাদের গাইড আমাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছিল যে 5টার ভিতরে বোটে আসতে হবে, 5টার ভিতরে আসলে আপনারা লাঞ্চ করে তারপর আমরা এখান থেকে চলে যাব। সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আমাদের শুরুতেও দেওয়া হয়েছিল, এখন আবার বোটের ভিতরেও দিচ্ছে। এগুলো কিন্তু একটা ভালো লক্ষণ, আর তাদের কিন্তু আতিথেয়তা অনেক বেশি। তারা যেহেতু ট্যুরিস্ট ফ্রেন্ডলি দেশ, সো এই ক্ষেত্রে তাদের কিন্তু অ্যাক্টিভিটিগুলো অনেক বেটার, ফার বেটার। তারা এরকম হাজার ট্যুরিস্ট রেগুলার আপনার হ্যান্ডেল করে, এই কারণে তাদের অ্যাক্টিভিটি, তাদের ট্যুরিজম মানে ফ্যাসিলিটি অনেক বেটার, অনেক আপনারা বলতে পারেন 1000 গুণে বেটার আমাদের থেকে, আমাদের দেশের তুলনায়। তো এখন এই বোটটা কোন জায়গায় ভিড়াবে সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতেছিল, আর 2 থেকে 3 ঘন্টা কিন্তু এই বোটটা ভিড়ানোর টাইম গিয়েছিল মানে অনেক সময় গিয়েছে এই বোটটা ভিড়ানোর জন্য। তারা আসলে কাঙ্ক্ষিত পরিমাণ স্পট পাচ্ছিল না যে কোন স্পটে বোটটা ভিড়াবে। ভিডিওটা অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর একটা পার্ট করে ভিডিওটা আপলোড দিতে হবে, 2টা পার্ট লাগবে, না হলে এখন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা একটা পার্ট দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন, এই কারণে 2টা পার্টে ভিডিওটা আপলোড দিতে হবে। সো আপনারা 2টা পার্ট দেখবেন অবশ্যই। এই পার্ট পরে আমি আরেকটা পার্ট আপলোড দিব, সেই পার্টে সম্পূর্ণ ফিফি আইল্যান্ডটাকে দেখাবো, সেই ফিফি আইল্যান্ডে কী আছে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন। এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরবর্তী পার্টটা পাবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেন, কারণ লাইক কমেন্ট শেয়ার না করলে আপনারা নতুন কোনো ভিডিওর আপডেট পাবেন না। পরবর্তী পার্টটা অনেক ইন্টারেস্টিং হতে চলে।